স্টুডেন্ট সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করি। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সেই সাফল্য কামনা করে সায়ন টিউশন সেন্টার। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, 6th সেমিস্টার ডিএসসি বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নটা এবারের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তার সামগ্রিক উত্তর নিয়ে বা ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করছি। আশাপূর্ণা দেবীর যে সুবর্ণলতা উপন্যাসটি রয়েছে, এই সুবর্ণলতা উপন্যাসের একটি অন্যতম চরিত্র হচ্ছে মুক্তকেশী। এই মুক্তকেশী চরিত্রটি পর্যালোচনা করো বা মুক্তকেশী চরিত্রটি আলোচনা করো। 6 নম্বরের প্রশ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এমনকি 12 নম্বরের প্রশ্নতেও কিন্তু তোমাদের দিতে পারে। তাহলে অবশ্যই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করবে, আর প্রশ্নের উত্তর পেতে আমাদের ইউটিউব সেন্টারে নম্বর দেওয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে প্রশ্নটা হলো, সুবর্ণলতা উপন্যাসের মুক্তকেশী চরিত্রটির পরিচয় দাও। এটা ভালো করে শুনবে, স্কিপ না করে পুরো ঘটনাটা ভালো করে শুনবে। তাহলে আশা করি মুক্তকেশীর চরিত্রটা তোমরা নিজেরা বানিয়ে পরীক্ষায় কিন্তু প্রেজেন্টেশন করতে পারবে। আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা লেখিকা বা ঔপন্যাসিক, মানে মহিলা ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর একটি অনবদ্য উপন্যাস সুবর্ণলতা। যদিও উপন্যাসটি খুব দীর্ঘ, ছাত্রছাত্রীরা এড়িয়ে যান, মানে ছাত্রছাত্রীরা পুরো উপন্যাসটাকে কখনোই পড়ে না। 499 পেজের একটা উপন্যাস ছাত্ররা দেখেই আগে পিছুপা হয়ে যায়। তবে মুক্তকেশী চরিত্রটা এবারে পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসের একটি অন্যতম প্রধান চরিত্র হচ্ছে মুক্তকেশী। উপন্যাসে যদি আমরা সম্পর্কের দিক থেকে বলি, তাহলে বলতে পারি কেন্দ্রীয় চরিত্র সুবর্ণলতার শাশুড়ি হলেন মুক্তকেশী। এছাড়াও সুবোধ, প্রবোধ, প্রকাশের মা মুক্তকেশী। এছাড়াও বলতে পারি চাপা, মল্লিকা, কানু, ভানু, পারুল, বকুলদের ঠাকুমা হলেন মুক্তকেশী। মুক্তকেশী একটা টাইপ চরিত্র, তোমরা ভালো করে খেয়াল করবে। এই মুক্তকেশী কিন্তু একটা নেগেটিভিটি চরিত্র। আমরা সুবর্ণলতা উপন্যাসটাকে যদি পুরোপুরি আলোচনা করি, সুবর্ণলতার চরিত্রটিকে প্রাধান্য বা প্রতিষ্ঠা করতে গিয়ে নেতিবাচক চরিত্রের কিন্তু প্রয়োজন আছে। এই উপন্যাসের অন্যতম একটি নেতিবাচক নারী চরিত্রই কিন্তু মুক্তকেশী। মুক্তকেশী যারা নারী হয়েও নারীর স্বাধীনতার জম হিসাবে নিজেদের প্রতিস্থাপিত করতে সচেষ্ট হয়, তেমনই একটি নারী চরিত্র মুক্তকেশী। সে উপন্যাসের দণ্ডমুণ্ডের অধিকর্তা। এই সমগ্র যে উপন্যাসটি রয়েছে, সমগ্র উপন্যাসের দণ্ডমুণ্ডের অধিকর্তা ছিলেন মুক্তকেশী। তার হুকুমেই হলো আইন, তার হুকুমের বিরোধিতা করার সামর্থ্য ওই পরিবারে কারো ছিল না। আমরা তার এই চরিত্রের অবয়বে আমরা দেখি, আর চরিত্রটিকে যদি আমরা একটু গভীরভাবে অভিনিবেশ করি, তাহলে দেখব যে তার মতো কড়া শাশুড়ি একটা চারিত্রিক পরিআবহ কিন্তু রচনা করেছিল। এছাড়া বলে নেওয়া দরকার যে এই উপন্যাসে ঘটনা প্রবাহের মধ্যে তার নারী চরিত্রের, অর্থাৎ মুক্তকেশী নারী চরিত্রটির একটা অনবদ্য কিন্তু ভূমিকা রয়েছে। সংসার একটা সাম্রাজ্যের মতো, আমরা জানি একটা সাম্রাজ্য পরিচালনা করতে যেমন দক্ষ অভিনেতা বা অভিনেত্রীর প্রয়োজন, বা নেতা বা নেত্রীর প্রয়োজন, সংসারকে পরিচালনা করানোর জন্য একজন গৃহকর্তা বা কর্ত্রীর প্রয়োজন। সংসার একটা সাম্রাজ্যের মতো আমরা বলতে পারি। পুরুষ যেমন বাইরের হর্তাকর্তা, ঠিক তেমনি সংসারের হর্তাকর্তা কিন্তু বাড়ির নারী। বাড়ির নারী হলো সংসারের দণ্ডমুণ্ডের কর্তা, অর্থাৎ অন্তঃপুরের যে নারীর জয় জয়কার। মুক্তকেশী সেই সংসারেরই দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। তার 4 ছেলে, সুবোধ, প্রবোধ, প্রভাস, প্রকাশ। মা বলতে অজ্ঞান, মার কথাই তাদের কাছে শিরোধার্য।
মায়ের কথাই তাদের কাছে আইন, মায়ের কথা ব্যতীত সে কিন্তু এক পাও তারা কখনোই চলতেন না। তবে মেয়েরা এই বাড়ির ছেলেদের মতো কিন্তু মায়েরকে ততটা শ্রদ্ধা করতে পারেনি। উপন্যাসের একাধিক জায়গায় কিন্তু আমরা সেরকমই একটা প্রমাণ বা রূপ কিন্তু আমরা পেয়েছি। বড় ছেলে সুবোধ খুব নিরীহ প্রকৃতির, তার স্ত্রীও ছিল খুব নিরীহ প্রকৃতির। বড় বউ উমা শশী অতি দারিদ্র পরিবারের মেয়ে এবং খুব কোমল স্বভাবের মেয়ে, স্বভাবে একেবারে কোমল ধরনের। মুক্তকেশীর ভয়ে সংসারে খুব জড়সড় হয়ে থাকতেন। শাশুড়ির অন্যায়ের বিরুদ্ধে কখনোই তারা প্রতিবাদ করতে পারেনি, তার অমানবিকতার বিরুদ্ধে কখনোই কিন্তু প্রতিধ্বনি তুলতে পারেনি। কিন্তু এই দণ্ডমুণ্ডের অধিকর্তা অর্থাৎ প্রবহমান বাতাসের বিরুদ্ধে যেটা প্রবল ঝড়, বিপরীতমুখী ঝড় নিয়ে এসেছিলেন সুবর্ণলতা। এই সুবর্ণলতা হলো অন্যান্য পুত্রবধূদের মতো নয়, এমনকি পুত্রদের মতো নয়। সে সত্যবতীর মেয়ে, এটাই তার অনন্য পরিচয়, এক অনবদ্য পরিচয়, যে সত্যবতী নারী জীবনের প্রতি কোনরূপ আঘাত অনাচার সহ্য করেনি। এমনকি সুবর্ণলতার ঠাকুমা এক প্রকার প্রতারণা করে যে সুবর্ণলতার বিবাহ প্রভুদের সঙ্গে সম্পূর্ণ করেছিল, এজন্য অভিমানী সত্যবতী কিন্তু সংসার ত্যাগ করেছিল স্বামী এবং শাশুড়ির কোনরূপ আপোষহীনতা ছাড়াই। সেরকমই একটি আপোষহীন, প্রবল, ধ্বজাধারী এবং বিদ্রোহিণী নারী চরিত্র কিন্তু সুবর্ণলতা। এক কথায় বলতে পারি মুক্তকেশীর সংসারে এক প্রলয়ের আগমন ঘটল এই সুবর্ণলতা। বাংলায় একটা কথা আছে, যেমন বাঘা তেঁতুল তেমনি বুনো ওল। অর্থাৎ বাঘা তেঁতুল বলতে এখানে মুক্তকেশীর কথা বলা হয়েছে, আর বুনো ওল বলতে তাকে শিক্ষা দেওয়ার মতো একটাই চরিত্র, সেটা হচ্ছে সুবর্ণলতা। অর্থাৎ যেমন যেখানে যেমন সেখানে তেমন। অর্থাৎ তবু আমরা দেখি উপন্যাসের শুরুতে যে সুবর্ণলতার জীবনে বিবাহিত হয়ে আসার প্রথম কিন্তু তাকে শাশুড়ির হাতে অনেক অবমাননা, অনেক লাঞ্ছনা, অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তবে এই সংসারের দণ্ডমুণ্ডের কর্তা মুক্তকেশীর প্রথম প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন কিন্তু এই সুবর্ণলতার কাছে। মুক্তকেশীর নারী জীবনের সমস্ত রকম মুক্ত আবহ বিরোধী যিনি একটা প্রতিমূর্তি স্থাপন করেছিলেন, তিনি হলেন সুবর্ণলতা। সুবর্ণলতা অনেকটা ঝোপ বুঝে কোপ মারতে পারতেন, তাই মুক্তকেশীর বিরুদ্ধে কোথায় কখন তার বিরুদ্ধে প্রবল বিদ্রোহ করতে হবে সেই ভাবনাটা, সেই সময়টাকে তিনি কিন্তু কাজে লাগিয়েছেন। তাহলে এক কথায় আমরা বলতে পারি সুবর্ণলতা উপন্যাসের মুক্তকেশী একটি নেতিবাচক চরিত্র, একটা অমানবিক চরিত্র, একটা খল চরিত্র। খল ততটা বলা যায় না সেখানে, কিন্তু ঘটনা পরম্পরায় সুবর্ণলতার কাছে কিন্তু একটা সময় মুক্তকেশী কিন্তু মাথা নত করেছে। একটা সময় আমরা দেখেছি যে মুক্তকেশীর চোখ দিয়ে অঝরে জল ঝরেছে বা চোখের কোণায় জল এসেছে। পাঠকের হয়তো এটাই একটা তৃপ্তি, আমরা বলতে পারি, আমরা যারা পাঠক রয়েছি, যে মুক্তকেশীর যে এত অবমাননা, মুক্তকেশীর যে এত স্পৃহতা, মুক্তকেশীর যে এত জটিলতা, প্রত্যেকের বিরুদ্ধে যে শাসনের একটা পরান্মুখতা, সেটাকে কিন্তু কোথাও যেন একটা থামিয়ে দিয়েছে সেই সুবর্ণলতা। তাই আমরা পরিশেষে বলতে পারি এই মুক্তকেশীর চোখের কোণায় দুফোঁটা জল পাঠকদের হয়তো অনেকটা তৃপ্তি দিয়েছিল তার অনুতাপ ব্যঞ্জনায়। তবে এটাও বলা যায় যে এই সুবর্ণলতা উপন্যাসের সুবর্ণলতার চরিত্রটিকে প্রাধান্য দিতে বা প্রতিষ্ঠা করতে গিয়ে তার বিপরীতমুখী এই মুক্তকেশীর চরিত্রটি কিন্তু অনিবার্যতা ছিল। কারণ মুক্তকেশীর ঝড়ের তাণ্ডবের বিরুদ্ধে সুবর্ণলতাই টিকেছিল এবং তার প্রাণের বার্তাকে প্রকাশ করতে সক্ষম হয়েছিল। তাই সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার চরিত্রটি যতটা প্রাধান্য পেয়েছে, নেগেটিভ চরিত্র হিসেবে কিন্তু মুক্তকেশীর চরিত্রটিও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ এবং ততটাই প্রাধান্য পেয়েছে। সেদিক থেকে আমরা বলতে পারি এই সুবর্ণলতা উপন্যাসে মুক্তকেশীর চরিত্রটি এক অনবদ্য মাত্রা এনে দিয়েছে। ধন্যবাদ।
আজকে মুক্তকেশীর চরিত্রটি সামগ্রিকভাবে আলোচনা করলাম। তোমরা সমগ্র ভিডিওটা খুব ভালো করে দেখবে মুক্তকেশীর চরিত্র নিয়ে বোধহয় আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।